এবার আমফানের মতোই শক্তি সঞ্চয় করে তীব্র গতি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে উত্তাল দীঘার সমুদ্র, ভয়ঙ্কর হবে রেমালের গতি। আপনার এলাকায় কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে অবশ্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি 80 থেকে 90 কিলোমিটার হতে পারে এবং যার সর্বোচ্চ গতি বেড়ে দাঁড়াতে পারে 100 কিলোমিটার পর্যন্ত। মে মাসে আবার এই ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে অস্বস্তিতে পড়েছে বাংলার একাধিক জেলা। বাংলায় কি আবারও এই ঘূর্ণিঝড়ের প্রবল গতিবেগ আছড়ে পড়বে? আরও একবার কি দুর্যোগের কবলে পড়তে চলেছে বাংলা? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে এই নিম্নচাপটি গত 6 ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর পূর্ব অভিমুখে এগিয়ে চলেছে। ধীরে ধীরে এই যে গভীর নিম্নচাপ সেটা কিন্তু পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমালে। আপাতত 17.8 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ 89.7 ডিগ্রি পূর্বের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, আপাতত বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় 490 কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগর থেকে প্রায় 380 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে 530 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। চলুন বর্তমানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে কী নোটিশ দেওয়া হয়েছে, কোথায় কেমন ঝোড়ো হাওয়া থাকবে এবং সেই সঙ্গে র্যাডার অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের অবস্থান এখন কোথায় রয়েছে, সর্বোচ্চ গতি কত ধারণ করছে, লাইভ ট্র্যাকিংয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে আজকের দুপুর 1টার আপডেট অনুযায়ী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে। এই মুহূর্তে যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে ঘূর্ণিঝড় তার সর্বোচ্চ গতি 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত অর্জন করে ফেলেছে। তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এটা নিম্নচাপটা ধীরে ধীরে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হচ্ছে এবং আগামীকাল কিন্তু এটা উপকূলে আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে আবারও এই ঘূর্ণিঝড় তার দিক পরিবর্তন করছে এবং দিক পরিবর্তন করে সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে, দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যদি আবারও আমরা রাত্রের দিকে যাই, সেক্ষেত্রে আজ রাত থেকেই কিন্তু বাংলাদেশের কিছু কিছু উপকূলবর্তী এলাকা সঙ্গে মায়ানমারের কিছু কিছু উপকূলবর্তী এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। এই মুহূর্তে যদি এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি আমরা দেখি, দেখতে পাচ্ছি 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কিন্তু সর্বোচ্চ গতি রয়েছে। পরবর্তীতে যদি আমরা 26 তারিখে দেখি, সেক্ষেত্রে কিন্তু 26 তারিখে এই ঘূর্ণিঝড় উপকূলের দিকে উপস্থিত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন ভোর 3টের আপডেট দেখাচ্ছি, তো একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আশা করি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু গভীর নিম্নচাপটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। 60 থেকে 70 কিলোমিটার কিন্তু সর্বোচ্চ গতি হয়ে গেছে। এবং যদি আমরা 26 তারিখের সকালের দিকে দেখি, সেক্ষেত্রে কিন্তু সকাল থেকেই এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলবর্তী এলাকার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জায়গার উপকূলবর্তী এলাকায় তাণ্ডব চালাবে। ইতিমধ্যে যদি আপনারা দেখেন, টেকনাফ রয়েছে, মহেশখালী রয়েছে, চিটাগং, কালাপাড়া, মাদারীপুর, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড় তার প্রভাব বিস্তার করবে। ইতিমধ্যে এই সমস্ত এলাকায় 60 থেকে 70 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড়ের ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে উপকূলবর্তী যে সমস্ত মানুষরা বসবাস করছেন তাদের কিন্তু একাধিক সমস্যায় পড়তে হতে পারে। সঙ্গে একইভাবে যদি আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকা দেখি, এখানেও আমরা দেখতে পাচ্ছি গোসবা, নামখানা, কাকদ্বীপ এই সমস্ত জায়গা, পাথর প্রতিমা, ক্যানিং এই সমস্ত জায়গা, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকা বা গাঙ্গেয় যে সমস্ত উপকূলবর্তী এলাকার মানুষরা রয়েছেন, এই সমস্ত এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির প্রচণ্ড প্রভাব রয়েছে। একইভাবে যদি আমরা মেদিনীপুর দেখি, মেদিনীপুরেও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মেদিনীপুরের সব জায়গায় নয়, মেদিনীপুরের কিছু কিছু জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে, উড়িষ্যারও কিছু কিছু জায়গায়। তবে মূলত যদি আমরা দক্ষিণ 24 পরগনা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়ার প্রভাব অনেকটাই বেশি রয়েছে। পাশাপাশি যদি আমরা সময়ের পরিবর্তন করে বিকেলের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় কিন্তু বিকেলেও তার সর্বোচ্চ গতি নিয়ে উপকূলের দিকে আছড়ে পড়বে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা নয়, এখন এই মুহূর্তে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের দীঘা, বেলদা এই সমস্ত জায়গা রয়েছে। এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের দাপট থাকবে, 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার কিছু কিছু জায়গায় কিন্তু 20 থেকে 40 কিলোমিটার বা সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে বিকেলের দিকে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের কালাপাড়া দেখি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের কালাপাড়া, সেই সঙ্গে শ্যামনগর, মঠবেড়িয়া, লালমোহন এই সমস্ত জায়গা, চিটাগং এই সমস্ত জায়গা যদি দেখি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি এখানে ঘূর্ণিঝড়ের প্রচণ্ড প্রভাব রয়েছে। দেখতে পাচ্ছেন 60 থেকে 70 কিলোমিটার বা কোথাও কোথাও 80 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া হতে পারে।
তবে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করে রাতের দিকে যাই, সেক্ষেত্রে আবারও আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু রাতের দিকে আবারও দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচণ্ড পড়তে পারে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এই সমস্ত এলাকায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতি হতে পারে। এই মুহূর্তে যদি আপনারা এখানে দেখেন, দেখতে পেয়ে যাবেন 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ঝড়ের গতি রয়েছে। প্রচণ্ড গতি নিয়ে কিন্তু আছড়ে পড়তে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তো আপনাদেরকে জানাবো, যে সমস্ত মানুষরা ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, বিশেষত সুন্দরবন উপকূলবর্তী এলাকায় বসবাস করছেন, মেদিনীপুরের গাঙ্গেয় উপত্যকায় বসবাস করছেন, বা এই যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করছেন, তারা সাবধানে থাকবেন এবং নিরাপদ যদি কোনো আশ্রয় থাকে সেখানে কিন্তু আশ্রয় নেবেন, সেটাই আপনাদের পক্ষে ভালো হবে। আর আমাদের চ্যানেলের তরফ থেকে আবারও জানাচ্ছি আপনাদেরকে, ভয় পাবেন না, সাবধানতা অবলম্বন করবেন, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এই মুহূর্তে আপনারা কি দেখলেন, দেখতে পাচ্ছেন চিটাগং, কালাপাড়া, মহেশখালী, তারপর মাদারীপুর, এই সমস্ত জায়গা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা 27 তারিখ দেখি, 27 তারিখেও কিন্তু এই ঘূর্ণিঝড় তার প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনায় ফেলছে। মেদিনীপুর এবং সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড় তার প্রভাব ফেলছে। পরবর্তীতে যদি আমরা দেখি, ঘূর্ণিঝড়ের চোখ কিন্তু ইতিমধ্যে কলকাতা রয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, এই সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের চোখটা রয়েছে। এই মুহূর্তে এই সমস্ত জায়গায় যদিও ঝড়ের প্রভাব তেমন একটা থাকবে না, তবে দমকা হাওয়া কিন্তু বওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত গাঙ্গেয় সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এখানে কিন্তু ঝড়ের প্রভাব প্রচণ্ড থাকবে। 70 থেকে 80 কিলোমিটার, কোথাও কোথাও 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকতে পারে। চলুন আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আমরা দেখে নিই বর্তমানে কোথায় কেমন ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, আজ 25 তারিখের আবহাওয়ার আপডেট অনুযায়ী প্রথমে আমরা দেখব কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গ যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় হলুদ সতর্কবার্তা রয়েছে, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এখানে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। একইভাবে যদি আমরা 26 তারিখে দেখি, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা নেই। তবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পূর্ব বর্ধমান, সেই সঙ্গে নদিয়া, পাশাপাশি যদি আমরা মেদিনীপুর দেখি, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মূলত যদি আমরা উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গা দেখি, এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং লাল সতর্কবার্তা জারি রয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে, এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে। আর এই মুহূর্তে যদি আমরা হাওয়ার গতিবেগ দেখি বন্ধুরা, সেক্ষেত্রে আমরা 26 তারিখে দেখব কোথায় কোথায় কেমন ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে যদি আমরা উত্তরবঙ্গ দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে কোথাও কোথাও। পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে, এখানে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি যদি আমরা নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। সেই সঙ্গে যদি আমরা হাওড়া দেখি, কলকাতা দেখি, পূর্ব মেদিনীপুর দেখি, এই সমস্ত জেলায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। তবে যদি আমরা পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গা দেখি, এখানে 80 থেকে 90 কিলোমিটার এবং সর্বোচ্চ 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া হতে পারে। তো বুঝতে পারছেন, মূলত যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, সেক্ষেত্রে কিন্তু এখানে 90 থেকে সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া হতে পারে এবং ঝড়ের দাপট কিন্তু দেখা দিতে পারে। অর্থাৎ ঘূর্ণিঝড় যে রেমাল আসছে, এই রেমালের প্রভাবে মূলত দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় হতে পারে, যেটা কিন্তু 27 তারিখ ভোর পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের এলাকায় যদি কোনো রকম ঘূর্ণিঝড় হয় বা ঝোড়ো হাওয়া হয় বা কোনো রকম কোনো যদি ঘূর্ণিঝড়ের প্রভাব দেখেন, সেটা যদি ক্যামেরা বন্দি করতে পারেন বা ভিডিও শ্যুট করতে পারেন, অন স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে পাঠাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের পাঠানো ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে অন্যান্য দর্শক বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।